দীঘা এটা শুধু একটা নাম না, ভ্রমণপ্রিয় বাঙালির কাছে এটা একটা আবেগ। এমন বাঙালি খুব কমই আছে যে এখনো পর্যন্ত দীঘা যায়নি। ছোট থেকে বড় সবাইকার খুবই প্রিয় জায়গা এই দীঘা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দীঘায় থেকে দীঘার আশেপাশে আরও কোন কোন দর্শনীয় স্থান আপনারা ঘুরে নিতে পারবেন খুব সহজে। অবশ্যই কিন্তু তার জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। আমি মিষ্টি, কৌশিক দ্য এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম দীঘা। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7টা থেকে 7:30 হবে। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। আজকে তো আমাদের চেক আউট আছে, তো সকাল সকাল একটু গিয়ে সি বিচটা ঘুরবো, তার সাথে একটু দেখি যদি বোটিং টোটিং করা যায়। অবশ্যই এগুলো করতে হবে যদি এখন ভাটা থাকে, জোয়ারের সময় কিন্তু কিছুই হয় না। তো এখন সি বিচের দিকে যাচ্ছি। সন্তু রেডি হয়ে নামতে পারিনি এখনও, ও এসে নামুক, একসাথেই আমরা সব সি বিচের দিকে যাবো। এখন সকালবেলায় সমুদ্র যেতে যেতে আমরা একটা দোকানে এমনি দাঁড়িয়েছি, এই যে সবাই মিলে একটু চা আর বিস্কুটের ব্রেক নেওয়ার জন্য। এই সবাইকার হাতে বিস্কুট, যদিও মাম্পি মিষ্টি ওরা তো চা খায় না, চাটা আমি আর সন্তুই খেলাম। আর এখানে এই যে চলছে এখন খাওয়া দাওয়া। আর একজন এসে গেছে এই যে বিস্কুট খেতে। একটা বিস্কুট দাও। এখন আমরা হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি। এই সামনে গিয়ে বাঁদিকেই হচ্ছে সি বিচ, মানে সি বিচের মেন ঘাট। তো যাচ্ছি এখন ওইদিকেই। যদি কপাল ভালো থাকে, ভাটা থাকে, তাহলে একটু সমুদ্রে নামা যাবে। কেন কালকে তো গিয়েছিলাম, জোয়ার এতটাই যে নামার কোনো স্কোপই পাইনি, তার সাথে ছিল প্রচণ্ড ভিড়। কালকের মতো ঘটনা আজকেও, জল প্রচণ্ড, একদম এই যে বোল্ডার পর্যন্ত তোমার জল চলে আসছে। তো যে কারণে নামা প্রায় অসম্ভব। আর যেখানটা মেন ঘাট, এই যে এই সামনেটা, এখানে এত লোকের সমাগম যে জায়গাই পাওয়া যাচ্ছে না ওখানটায় গিয়ে যে একটু পা হয়ে যাবো। তাই আমরা একটা সাইডে একটুখানি বসে আছি। এই যে আমি আছি এখানে, সব এই লাইন দিয়ে বসে আছে। মিষ্টি আছে, মাম্পি আছে, সন্তু আছে, সব এখানেই এখন বসে আছি। এখান থেকে কিছুক্ষণ পর চলে যাব, দিয়ে তারপর আজকের দিনের যে বাকি সাইট সিনগুলো আছে সেগুলো যাব। জল একটু কমেছে, আমরা এখন সব নেমে পড়েছি জলেতে। এই যে সব এখন দাঁড়িয়ে আছে এখানেই। তো শেষ পর্যন্ত আমরা সমুদ্রে নামতে পেরেছিলাম, বেশ ভালোই মজা করেছি সবাই মিলে। এই যে আমরা, সন্তু নামতে পারিনি, বাকি আমরা তিনজনে নেমেছিলাম। এবার টাইমও হয়ে যাচ্ছে, হোটেল ছাড়ার সময় এসে গেছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে। এরপর চেক আউট করে বেরোবো, বেরিয়ে কয়েকটা সাইট সিন করে বাড়ি যাব। সমুদ্র থেকে স্নান করে ওঠার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো এই একটা দোকানে ঢুকেছি। এখন চারজনে মিলেই আমরা ঘুগনি আর পরোটা খাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:30, একদম পুরো 10:30। তো আমরা রেডি, এবার হোটেল ছেড়ে বেরিয়ে যাব। তো এখান থেকে ইচ্ছা আছে আমরা যাব বিচিত্রপুর, যে জায়গাটা কিন্তু মানে
সেরকম খুব একটা লোকে যায় না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় উড়িষ্যার মিনি সুন্দরবন। তো জায়গাটা খুবই সুন্দর, আমরা তো ঘুরবই, সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। তো তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। তো চলো, এখন আমরা ব্যাগপত্র নিয়ে নিচে নেবে হোটেলের বিল টিল মিটিয়ে চেক আউট করে তারপর ওইদিকে যাচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়িতে টাইম হয়েছে 11টা, আর আমাদের সব মালপত্র নিয়ে হোটেলের বিল মিটিয়ে আমরা চলে এসেছি বাইরে। এই যে গাড়িটায় প্রচণ্ড ধুলো হয়েছিল, এই হোটেলের দুই দাদা পুরো একদম ঝাঁ চকচকে করে পুছে দিচ্ছে গাড়িটা। তো এরপর আমরা স্টার্ট করব এখান থেকে। প্রায় 22 থেকে 23 কিলোমিটার দূর হচ্ছে বিচিত্রপুর, যেটা কিন্তু উড়িষ্যার মধ্যে। তো এখন যাচ্ছি আমরা ওখানে। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি, কিন্তু আগে উদয়পুর বিচ যাব না, আগে আমরা উড়িষ্যা বর্ডারটা ক্রস করে উড়িষ্যার মধ্যে প্রবেশ করে চন্দনেশ্বর যে মন্দির, সেখান থেকে ডান দিকে নিয়ে যেতে হবে আমাদের বিচিত্রপুর। আমরা এখন এসে পৌঁছেছি, এটা হচ্ছে দীঘা বর্ডার। এই মোড়টা পেরিয়েই গেলেই আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে উড়িষ্যার মধ্যে প্রবেশ করে যাব। আমরা এখন চলে এসেছি প্রায় চন্দনেশ্বর মন্দিরের কাছাকাছি। এখান থেকে বাঁদিকে যেতে হবে আমাদের। এই যে মোড়টা দেখছো, এই মোড় থেকে আমরা বাঁদিকে নিচ্ছি। এই বাঁদিকে আমরা নিয়ে নিলাম। এখান থেকে এখন সোজা যাব, গিয়ে চন্দনেশ্বর মন্দির পড়বে, সেখান থেকে আবার আমাদের ডান দিকে নিয়ে কিন্তু তারপর রাস্তা একটাই, রাস্তা যেরকম গেছে ওরকম গেলেই আমরা বিচিত্রপুর পৌঁছে যাব। এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। এই হচ্ছে বিচিত্রপুর, আর এর চারিপাশটা সবুজে ঘেরা। বিচিত্রপুরে জোয়ারের সময় জল কিন্তু অনেকটা ভেতরে চলে আসে, আর তখন হয় বোটিং করে আমাদের যেতে হয় একটু দূরে, যেখানে জলের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। কিন্তু দুঃখিত, সেই জায়গাটা আজ আমি তোমাদের দেখাতে পারবো না, তার কারণ এখন চলছে ভাটা, আর সেই জন্য এখন কিন্তু বোটিং বন্ধ। আশেপাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বোটগুলো সব শুকনো মাটির ওপর দাঁড়িয়ে রয়েছে ওই যে দূরে। আর পিছনে এখন সবাই আসছে, আর আমরা এগিয়ে চলেছি এই সামনের দিকে। রাস্তাটা দেখো কত সুন্দর, গাছে ভরা দুদিকে, আর মধ্যখান দিয়ে এইরকম লাল মাটির রাস্তা। গরমটা ছিল প্রচণ্ড, কিন্তু এই গরম উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম। এই হচ্ছে বিচিত্রপুর বোটিংয়ের এন্ট্রি গেট, এর ভেতর দিয়ে গিয়েই আমাদের বোটিং করতে হয়। এক ঝলকে দেখে নাও বিচিত্রপুরে যেখান থেকে বোটিং চালু হয়, সেটা হচ্ছে এই জায়গাটা। জোয়ারেতে কিন্তু এই জায়গাটায় পুরো জল চলে আসে। এই যে নীল রঙের যে জেটিটা বানানো রয়েছে, এর ওপর দিয়ে উঠে ওই বোটগুলো যেতে হয়। দেখতেই পাচ্ছ এখন নদীতে একদমই জল নেই, বোটগুলো সব দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাদার ওপর। সেই কারণেই এখন বোটিংটা বন্ধ। যখন আবার জোয়ারের জল ঢুকবে, সেই সময় কিন্তু বোটিং চালু হবে। যেহেতু আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, সেই জন্য আর বোটিংয়ের অপেক্ষা করছি না। নেক্সট টাইম যখন আসবো তখন বোটিং চাপা হবে। এখন চলো তোমাদের সাথে আমরাও যাই উদয়পুর বিচ। এখন আমরা সব গাড়িতে উঠে পড়েছি, প্রচণ্ড গরম। তো উদয়পুরের দিকে যাচ্ছি। এখান থেকে উদয়পুরের ডিস্টেন্স হচ্ছে, মানে উদয়পুর বিচের ডিস্টেন্স হচ্ছে ওই 13 কিলোমিটার মতো। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে উদয়পুর বিচ। এখানেও কিন্তু আজকে রবিবার প্রচুর ভিড়। গাড়ি পার্কিংয়েই তো জায়গা পাওয়া যাচ্ছিল না, 15-20 মিনিট লাগলো। তো এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচের দিকে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি উড়িষ্যার মিনি গোয়া।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি উদয়পুর সি বিচ। আর উদয়পুর সি বিচটা হলো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারই বলতে পারো। এখানে বিশেষত্ব যেটা, চারিদিকে এরকম প্রচুর দোকান, আর এই দোকানে কিন্তু পাওয়া যায় প্রচুর সুস্বাদু সমুদ্রের মাছের রেসিপি। শুধু যে সুস্বাদু খাবার তাই নয়, তার সাথে কিন্তু যারা পছন্দ করো বিভিন্ন ধরনের পানীয়, কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতেই পারছো, সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই সুস্বাদু খাবারের সাথে গলা ভিজিয়ে নিতে পারো নিজেদের পছন্দের পানীয় দিয়ে। আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম এই সুস্বাদু 3 পিস পমফ্রেট মশালা, তার সাথে ছিল ক্র্যাব মশালা, প্রন মালাইকারি, আর ছিল তন্দুরি চিকেন। এত কিছু খাবারের জন্য আমাদের পেমেন্ট করতে হয়েছিল 725 টাকা। আজকের মতো প্রায় আমাদের শেষের দিকে উদয়পুর পর্ব, কিন্তু এখানে এসে আমরা প্রচুর মাছ খেলাম, পমফ্রেট খেয়েছি, ভেটকি খেয়েছি, কাঁকড়া খেলাম, কিন্তু শেষের প্লেটে যেটা এসেছে মানে এটা জাস্ট ডেলিশিয়াস, মানে ওয়াও। দেখাচ্ছি তোমায়, এটা হচ্ছে তন্দুরি চিকেনের লেগ পিস। 150 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। এই রকম জায়গায় তন্দুর বানিয়ে এত সুন্দর একটা বেশ বড় লেগ পিস দিচ্ছে, তার জন্য 150 টাকাটা ঠিকই আছে, বেশিও বলবো না কমও বলবো না, কিন্তু টেস্টটা দারুণ। আজকের মতো উদয়পুর ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে যাব শঙ্করপুর হয়ে তাজপুর, কিন্তু এখানে গরমটা প্রচণ্ড, তাই আমরা দাঁড়িয়ে গেলাম এই রকম একটা আইসক্রিম স্টলে। আর এখান থেকে সবাই খাবো এখন আইসক্রিম। মাম্পি আর মিষ্টি তো আইসক্রিম খেতে খুব পছন্দ করে, তাই সবাইকার পছন্দের হাতে তুলে নিলাম এই রকম কুলপি আইসক্রিম। এই গরমের মধ্যে আইসক্রিমগুলো কিন্তু আমাদের কাছে লাগছিল ঠিক অমৃতের মতো, আর আইসক্রিমটা খেতেও ছিল খুবই সুস্বাদু। উদয়পুর থেকে বেরিয়ে ওল্ড দীঘার ওপর দিয়ে আমরা এখন শঙ্করপুরের রাস্তায় ঢুকেছি। এই শঙ্করপুর থেকে আমরা একদম বিচ সাইড রোড ধরে যাব তাজপুর। তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুর বিচে, আর এই বিচটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু কিচ্ছু ছিল না, শুধু চারিদিকে বালি আর একদম মানে ঝাউবন ছিল, কিন্তু এখন কিন্তু প্রচুর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মানে একটা পার্কের মতো করেছে, খুব সুন্দর লাগবে। এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শঙ্করপুর বিচ, আর এখানে কিন্তু পুরো বাঁধানো সি বিচটা, সেখানে কিন্তু সমুদ্রের ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, আর পুরো ফোয়ারার মতো দেখতে লাগছে। দেখাচ্ছি তোমাদের। শঙ্করপুর বিচে ঢোকার সময় তোমাদের বলছিলাম যে এই বিচটা কিন্তু খুব সাজানো গোছানো। তো এই দেখো আমার পিছনে এখানে একটা খুব বড় সার্ক করা রয়েছে, এখানে একটা রয়েছে এগুলো যদিও আর্টিফিশিয়াল, আর এখানে একটা জাহাজ বানানো রয়েছে এই সামনে। এটা হচ্ছে একটা সার্কের পিঠের ওপর একটা বাড়ি বা এরকম কিছু। আর এখানে সি বিচটা পুরো চারিদিকটা দেখো পুরো বাঁধানো, একদম ও মাথা থেকে এ মাথা পর্যন্ত, খুব সুন্দর। আর যেহেতু এখন জোয়ার চলছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঢেউগুলো এসে এই বাঁধানো মানে বোল্ডারের উপর আছড়ে পড়ে পুরো একদম ফোয়ারার মতো লাগছে। অপূর্ব সুন্দর দৃশ্য, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু জোয়ারের সময়, ভাটার সময় জল একটু দূরে চলে যায়, কিন্তু এখন খুব সুন্দর লাগছে এটা দেখতে। আজকের মতো শঙ্করপুর বিচ আমাদের ঘোরা কমপ্লিট। এরপরেই শঙ্করপুর বিচের পাশ দিয়েই একটা রাস্তা রয়েছে যেটাকে মেরিন ড্রাইভ বলা হয়, ওই রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাব সোজা তাজপুরের দিকে। তো চলো, সাথে তোমরাও থাকো আর দেখতে থাকো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমরা তো যাচ্ছি, কিন্তু আমাদের সাথে ঘুরে দেখবে তোমরাও। তো তাজপুর বিচ 1-এ আমরা চলে এসেছি, আমাদের সেই পুরনো দোকান সাগরকন্যা। অ্যাকচুয়ালি আগে দোকান তো ছিল এই সামনের দিকে, ওখানটা ভেঙে পুরো রোড হয়ে গেছে। তো এখন একটা সাইডে সব দোকানগুলো লাইন দিয়ে করেছে। আমি এর আগেও একবার এসেছিলাম, এসে চিনতে পারিনি,
অ্যাকচুয়ালি চিনতে পারিনি বলতে, যে দোকানটা আমাদের চেনাশোনা সেই দোকানের নামটা আমি অলরেডি ভুলে গিয়েছিলাম। তো আজকে অনেক জিজ্ঞাসা করে ছেলেটার সাথে দেখা হয়েছে, তো সেই দোকানেই বসে আছি। এই যে মাম্পি সামনে বসে, এদিকে বসে আছে সন্তু, আর একজন আছে আমার সাথে, তার কথা তো ছেড়ে দাও, দোলনা খেতে ভালোবাসে, এসেই পুরো শরীর এলিয়ে দিয়েছে এখানে। চারিদিকে মিউজিক বাজছে, যে যার মতো মস্তি করছে। জায়গাটা কিন্তু চরম দারুণ জায়গা। আর আমার পিছন দিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখন রয়েছি তাজপুর বিচে, আর এইটা হচ্ছে তাজপুর বিচ 1। তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল সাগরকন্যা হোটেল থেকে, দেখালাম। এখন জোয়ারের টাইম, জল বেড়েছে। এই যে আমার পিছনে সমুদ্র, আর এখানে কিন্তু গাছগুলো এইরকমভাবে, এটা হচ্ছে গাছগুলো সব পড়ে গিয়েছিল, তো এখানে গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু জলগুলো আসছে, মারাত্মক লাগছে, একটা পুরো আন্দামান ফিলিং। এই যে পিছনে দেখো, খুব সুন্দর। আর এই পড়ন্ত বিকেলে সূর্য কিন্তু ডুবে গেছে, কিন্তু তার শেষ আলোটা এখনও আকাশে রয়েছে, যেটাকে বলে গোধূলি। তো সেই আলোটা আর সমুদ্রের এটা খুব সুন্দর কম্বিনেশন রয়েছে, মারাত্মক লাগছে, মারাত্মক। এই ফিলিংটা বলে বোঝাবার না, তোমরা নিজেরাই ফিল করো, খুব ভালো লাগছে। তো বেলাও অনেক হয়েছে, এবার সন্ধ্যা হয়ে যাবে, আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে, কলকাতা ফিরতে হবে। তো দেখো কেমন লাগছে। এখন ঘড়িতে টাইম হয়েছে 7:45, আর আমরা বেরিয়ে গিয়েছি বাড়ির পথে। এই মুহূর্তে এখন যেখানে রয়েছি, এই জায়গাটার নাম নাচিন্দা। আসার দিনই দেখিয়েছিলাম নাচিন্দাতে হয়তো কোনো বড় পুজো রয়েছে, যে কারণে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, আর সেই রকম মেলাতে রয়েছে মানুষের ভিড়। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 11:10, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বৈদ্যবাটি চৌমাথায়। বালি হল্টে নেবে আর ট্রেনে করে বাড়ি ফিরতে সন্তুই বারণ করলো, তার সাথে মিষ্টিও রাজি হচ্ছিল না। তাই সন্তু আমাদের এই বৈদ্যবাটি চৌমাথায় ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে, ও যাবে হচ্ছে ডানলপ। আর আমি বাড়িতে ফোন করে দিয়েছিলাম বাবাকে, বাবা গাড়ি নিয়ে চলে এসেছে, কাগজপত্র নিয়ে আমরা আবার বেরিয়ে যাব বাড়িতে। এই যে এখানে মাম্পি রয়েছে, হ্যাঁ সন্তু চলে যাচ্ছে, এবার আমরাও বাড়ির দিকে যাব। এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 11:15, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, মানে এই জাস্ট বাড়ি ঢুকলাম বলতে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই এলাম। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমরা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়।